আসসালামু আলাইকুম। অর্থনীতি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে কঠিন সূত্র, জটিল গ্রাফ আর পেশাদার বিশ্লেষণ। পুরো অর্থনৈতিক গল্পটা আসলেই শুরু হয় মাছ ধরার গল্প দিয়ে। শুনতে কেমন লাগছে? চলুন শুরু করা যাক। পিটার শিপ এবং অ্যান্ড্রু শেপের লেখা হাউ অ্যান ইকোনমিক গ্রোস এন্ড হোয়াই ইট ক্র্যাশেস বইটা ঠিক একেবারে এই কাজটি করেছে। এটি অর্থনীতিকে ব্যাখ্যা করে একটি গল্পের মাধ্যমে, এমন ভাবে যেন আমরা শুনছি এক দ্বীপের মানুষের জীবন, আর সেই গল্পেই ধরা পড়েছে আধুনিক অর্থনীতির মূল চিত্র। ভাবুন, একটা ছোট্ট দ্বীপ যেখানে থাকে তিনজন লোক, অ্যাবেল, বেকার আর চার্লি। তারা প্রতিদিন খালি হাতে সমুদ্রে মাছ ধরে আর যা পায় তাই খায়। সঞ্চয় নেই, উন্নয়ন নেই, শুধু বেঁচে থাকার লড়াই। এটাই এক প্রকার সাবসিস্টেন্স ইকোনমি, যেখানে যতটা উৎপাদন ঠিক ততটাই ভোগ। হঠাৎ একদিন অ্যাবেল ভাবলো, যদি একদিন উপোস করি তাহলে সময় পাবো একটা মাছ ধরার জাল বানাতে। সে তাই করলো, আর এই জাল দিয়ে সে একদিনে 3 গুণ মাছ ধরতে লাগলো। এখন তার হাতে অতিরিক্ত মাছ, যা সে অন্যদের দিতে পারে। এই বাড়তি উৎপাদনই হলো সঞ্চয়ের সূচনা, যা একদিন বিনিয়োগে রূপ নেই। অ্যাবেল তার অতিরিক্ত মাছ ধার দিল চার্লিকে, যাতে সেও সময় নিয়ে জাল বানাতে পারে। এভাবে শুরু হলো ঋণ, সঞ্চয় আর বিনিয়োগের ধারণা। তারপর কাজ ভাগ হতে লাগলো। কেউ মাছ ধরে, কেউ জাল বানায়, কেউ গুদামে রাখে। এই কাজের বিভাজনই বাড়ায় দক্ষতা, উৎপাদনশীলতা, যেটাকে বলে স্পেশালাইজেশন আর প্রোডাক্টিভিটি। জিনিসপত্রের আদান প্রদান বাড়তেই দেখা দিল নতুন সমস্যা। চার্লির জাল দরকার, কিন্তু জালওয়ালার তখন মাছ দরকার না। মিলছে না একজনের চাহিদার সঙ্গে অন্যের যোগানের সংযোগ। তখন তারা ভাবলো, চলো আমরা এমন কিছু ঠিক করি যেটা সবাই নিতে রাজি থাকবে। এভাবেই জন্ম নিল মুদ্রা হিসেবে শুকনো মাছ, যেটা সবার কাছেই গ্রহণযোগ্য। আর এই মুদ্রা জমিয়ে রাখতে শুরু করলো কয়েকজন। তারা বলল, আমার কাছে রাখো, দরকার হলে নিয়ে যেও, এবং এর বিপরীতে একটি রসিদ দিল। আর এই রসিদই এখন বিনিময়ের মাধ্যম। এভাবেই শুরু হলো এক ধরনের ব্যাংকিং। কিন্তু কেউ কেউ রসিদের চেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে লাগলো, আর তখনই দ্বীপে শুরু হতে লাগলো বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা ঠেকাতে সবাই মিলে গঠন করলো সরকার, যারা নিয়ম করবে, আইন বানাবে, ঠকানো বন্ধ করবে, আর বিনিময়ে নেবে কর। এবং এর পরেই শুরু হলো পাশের দ্বীপের সঙ্গে বাণিজ্য। ওদের আছে নৌকা, এখানে আছে মাছ। এই আন্তঃদ্বীপ লেনদেন দ্বীপবাসীকে দিল নতুন সুযোগ, নতুন শিক্ষা আর নতুন চ্যালেঞ্জ। এভাবেই স্রেফ মাছ ধরার দিন থেকে শুরু করে ধাপে ধাপে গড়ে উঠলো একটি মুদ্রা নির্ভর, ব্যাংক ভিত্তিক এবং রাষ্ট্রশাসিত অর্থনীতি। কিন্তু এরপরে শুরু হলো সেই পুরনো গল্প। ব্যাংকগুলো রসিদের চেয়ে বেশি ঋণ দিতে লাগলো, আর সরকারও শুরু করলো মাছ ছাপানো, মানে মুদ্রা ছাপানো। মানুষ এখন বাস্তব সম্পদের বদলে প্রতিশ্রুতি নিয়েই খুশি। সঞ্চয়ের চেয়ে খরচই করে বেশি, কিন্তু বাস্তবে কেউ আর মাছ জমাচ্ছে না। এভাবেই একদিন সব ভেঙে পড়ে। যেখানে মাছ নেই, আছে শুধু কাগজে লেখা প্রতিশ্রুতি। সেখানে বাজার চলতে পারে না। এটাই হলো অর্থনীতির ধস। বইটি পরিষ্কার করে দেখায়, কাগজে ছাপা টাকা নয়, বাস্তব উৎপাদনই হলো টেকসই প্রবৃত্তির চাবিকাঠি। এই গল্পে লুকিয়ে আছে অসাধারণ শিক্ষা। সঞ্চয় ছাড়া বিনিয়োগ হয় না, বিনিয়োগ ছাড়া উৎপাদন বাড়ে না। যেখানে অযৌক্তিক ঋণ, সরকারের হস্তক্ষেপ আর খালি প্রতিশ্রুতির উপর ভর করে বাজার চলে, সেখানে একদিন অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। এই গল্পটা শুধু একটা গল্প না, এটি আমাদের ভবিষ্যতের আয়না। আপনি যদি অর্থনীতিকে সহজ ভাষায় গল্পের মতো বুঝতে চান, তাহলে হাউ অ্যান ইকোনমিক গ্রোস এন্ড হোয়াই ইট ক্র্যাশেস বইটি আপনার অবশ্যই পাঠ্য। অর্থনীতি নিয়ে এত সহজভাবে, সহজ ভাষায় এবং সহজ উপায়ে এর পূর্বে কেউ এমন বই লিখেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।